নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকেকার রেসিপি হচ্ছে চিলি চিকেন। এই বর্ষার সময় গরম গরম চিলি চিকেন, তার সাথে পরোটা খেতে কার না ভালো লাগে বলো দেখি? তোমরা কি কোনোদিন ট্রাই করেছো চিলি চিকেনের সাথে পরোটা? একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। চলো এবার আমরা রেসিপিটি স্টার্ট করে নিই। চিলি চিকেন বানাতে যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। ওর মধ্যে থেকে চিকেনটি আমি ধুয়ে একটি বলে করে নিয়ে নিলাম। এবার চিকেনের মধ্যে আমি আদা রসুনের পেস্ট 1 চামচ অ্যাড করে দিচ্ছি, 1 চামচ ব্ল্যাক পেপার দিয়ে এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণটাও আমি এখানেই অ্যাড করে দিচ্ছি, আর একটি ডিম ফাটিয়ে আমি গুলে এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণে রেড চিলি পাউডারও অ্যাড করে দেবো, দিয়ে 2 চামচ মতন কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে এতে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। এবার 10 মিনিট বাদে আমি একটি কড়ার মধ্যে তেল দিয়ে তেলটি গরম করে নিয়েছি। এবার আমি চিকেনগুলো এক এক করে পকোড়া হিসাবে ছেড়ে দিচ্ছি তেলে। আমি হালকা আঁচে পকোড়াগুলো একদম গোল্ডেন ব্রাউন করা পর্যন্ত ভেজে নেব। একদিকে আমার পকোড়াগুলো ব্রাউন হয়ে এসছে, আমি উল্টে দিচ্ছি। এমনি উল্টে পাল্টে আমি পকোড়াগুলো ভেজে নেব। দেখুন প্রায় আমাদের পকোড়াটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এক এক করে একটি পাত্রে আমি বার করে নিচ্ছি। পকোড়াগুলো সবটা বার করে নিয়ে আমি কড়াটা ধুয়ে নিয়েছি। ধুয়ে সামান্য পরিমাণে ওর মধ্যে তেল অ্যাড করে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে ওর মধ্যে কিছুটা রসুন কুচি, কিছুটা আদা কুচি ও 3 থেকে 4টে কুচানো কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিলাম। এটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন এটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার আমি কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামটি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি বেশ বড় বড় করে কেটেছি, তাহলে চিলি চিকেনে খেতে ভালো লাগে। ততক্ষণ ওইদিকে ভাজা ভাজা হোক, একদিকে আমি সসগুলো রেডি করে নিচ্ছি। একটি বোলের মধ্যে আমি টমেটো সস, সয়া সস ও চিলি সস নিয়ে একসাথে মিক্স করে রেখে দেবো। আরেকটি বোলের মধ্যে আমি 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো এর মধ্যে জল অ্যাড করে এটাকে গুলে রেখে দিচ্ছি। এবার আমি দেখে নেব আমার পেঁয়াজ ক্যাপসিকামটি ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে সসগুলো অ্যাড করে দিচ্ছি। যেই সসটা মিক্স করে রেখেছিলাম আমি পুরোটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। সসটা পেঁয়াজের সাথে মিক্স হয়ে গেলে আমার ভাজা হয়ে আসবে। আমি এর মিডিলে এর মধ্যে আমি একটু টেস্ট অনুযায়ী লবণও অ্যাড করে দিচ্ছি। লবণটা টেস্ট অনুযায়ী দেবে, কারণ সোয়া সসেও লবণ থাকে। আমার ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের ঘোল ও অ্যারারুটটা অ্যাড করে দিয়েছি। এবার আমার গ্রেভিটা ফুটে এসছে। তারপরে আমি চিকেন পকোড়াগুলো এক এক করে অ্যাড করে দিলাম। একে আমি 2 থেকে 4 মিনিট ফুটতে দেবো। এবার আমাদের চিলি চিকেন প্রায় রেডি। এটাকে আমি একটি বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন।